তুমি বেটা কি হয়ে গেছো, আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো, দোকানে যা লবণের পোটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে, এমপি সাহেবের কাছে যে শুধু হাত পাতে না, চুমাও দেয় পায়। দেখছি 16 বছর আমরা, ঠিক না? ওগুলো সমস্যা হয় না, আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয়। সমস্যা কি? মারাদু আলান নিফাক। যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারায়, মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ, এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য? জুমার নামাজের পর দেখবেন, আসর নামাজের পর দেখবেন কিছু মানুষ সালাম ফিরানোর পর 70 কিলোমিটার গতিতে দৌড় দেয় পিছে। আমরা বাধা দিই না, কারণ তাসাদ্দুত তো করা যায় না। তো মুমিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে, আর মুনাফিকদের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এটা 3টা ব্যাখ্যা। আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। কি করে? এটা কয়টা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হচ্ছে, অধিকাংশ তাফসিরে এসেছে, তারা দান খয়রাত করে না, দান খয়রাত করে না মুনাফিক। দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা মত এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারায়, তাফসির হুসাইনিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন, 300 পুরুষ 70 নারী। কতজন? 300 জন ছিল, 70 জন ছিল মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ। এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না, দোয়াতে হাত তুলতো না। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য? আরে মিয়া ভালো করে কোন, কাদের বৈশিষ্ট্য? আমরা এগুলো দেখতে পাই। জুমার নামাজের পর দেখবেন, আসর নামাজের পর দেখবেন কিছু মানুষ সালাম ফিরানোর পর 70 কিলোমিটার গতিতে দৌড় দেয় পিছে। আমরা বাধা দিই না, কারণ তাসাদ্দুত তো করা যায় না, ঠিক না? কিন্তু এত তাড়াহুড়া কিসের? মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে, জাতিসংঘের সমাবেশ আছে তার, দেখবেন কিচ্ছু নাই, ফ্যাক্টরিতে ঢুকে সুতা ভরতেছে সুইয়ের পাশা দিয়া, এত ব্যস্ত মানুষ। আরে ভাই, তুমি দোয়া কার কাছে করতেছো? আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। তো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা, কি না করা, আর মুমিনদের বৈশিষ্ট্য এবং হাত তোলা। সুবহানাল্লাহ। দোয়ার আদাব হচ্ছে হাত তোলা। হেদায়ে কিতাবুন নিকাহে একটা জুমলা মুতারেজাজ, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়ার সুন্নত কি? এটার ব্যাখ্যা আবার ইমাম নববী থেকে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ হাসিয়াতে লিখেছেন। ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস নকল করছি। সুবহান। মুমিনের কাজ দোয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু তোমরা চাও তো 2 হাতের তালু পেতে চাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, মিশকাত শরীফে আছে। তো মুমিনের কাজ হচ্ছে কি? দোয়া করা, এবং দোয়ায় হাত। আর মুনাফিকের কাজ
দোয়া না করা, ইয়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে গুটায় রাখা, হাতকে। আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামাযহাবী ভাইদেরকে, ওনারা কখনোই দোয়া করে না, নামাজের পরও না, মাহফিলের পরেও না, বিয়ে শাদীতেও না। দেখছেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নামাজের পর তো করেই না, আজানের পর তো করেই না, ওয়াজ মাহফিল করার পরও কোনো দোয়া মুনাজাত নাই। তবে বড় লোকের আস্তানায় গেলে, টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে। তো দোয়া কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না পকেট ভারী করতে? সম্মানিত সুধী, দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে, দেখছেন, দড়ি পাকায় না? অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইবনে কাসির riwayat করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুয়াল করার, চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুটো হাত তোমার স্কন্দ পর্যন্ত উঠাবে। সুবহানাল্লাহ। এভাবে, এভাবে নয়, কিভাবে? এভাবে যেন এই আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার কাঁধ বরাবর হয়, বগল দুটো যেন খুলে যায়। দোয়া ইখলাস আসবে, সুন্নত তরিকা। আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করা মুমিনের কাজ, হাত তোলা, দোয়া না করা, হাত গুটায় রাখা। সম্মানিত সুধী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীতে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করতে হাত তুললেন। খালেদ গেছেন যুদ্ধে। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার যতটুকু মনে পড়ে 910 পৃষ্ঠায় হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো হাত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন। তুমি বেটা কি হয়ে গেছো, আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো, দোকানে যা লবণের পোটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে, এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না, চুমাও দেয় পায়ে। দেখছি 16 বছর আমরা, ঠিক না? ওগুলো সমস্যা হয় না, আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয়। সমস্যা কি? মারাদু আলান নিফাক, রোগ তো ভিতরে, রোগ কই? ওটার ওই রোগের নাম কি? নেফাক। রোগীর নাম